নমস্কার। ট্রেড লাইসেন্সের অনলাইন আবেদন আপনি কিভাবে করবেন এবং সেই সঙ্গে ট্রেড লাইসেন্স কিভাবে অনলাইনে ডাউনলোড করবেন এবং ট্রেড লাইসেন্স আপনি অনলাইনে পেয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু কোনো অফিসে যেতে হবে না। অনেকেই বলে এই ডকুমেন্টস পেয়ে যাওয়ার পর অফিসে যেতে হবে। আপনাকে আমি বলে রাখি যে এই ট্রেড লাইসেন্স আপনি অনলাইনে পেয়ে যাওয়ার পর আপনাকে কোনো অফিস ভিজিট করতে হবে না এবং খুব কম খরচে মাত্র 150 রুপিস 150 টাকা খরচে অনলাইন পেমেন্ট করে আপনি ট্রেড লাইসেন্স পেয়ে যাবেন। আপনি আপনার মোবাইল, ল্যাপটপ এবং ডেস্কটপ থেকে কিভাবে অনলাইনে আবেদন করবেন, কি ডকুমেন্টস লাগবে, সমস্ত পদ্ধতি এই ভিডিওতে দেখানো হয়েছে। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে আপনি বুঝতে পারবেন না। অ্যাট ফার্স্ট আপনি আপনার মোবাইল, ল্যাপটপ এবং ডেস্কটপ থেকে shilposathy.wb.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনার সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি ওখান থেকে অ্যাক্সেস করতে পারবেন এবং অ্যাপ্লাই অনলাইন অপশানে আপনি ক্লিক করবেন। এখান থেকে সাইন ইন টু কন্টিনিউ, আপনার যদি এখানে রেজিস্টার করা থাকে তাহলে আপনি সাইন ইন করে নেবেন, তা না হলে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ যে অপশানটা রয়েছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ অপশানে আপনি ক্লিক করবেন। এখান থেকে সাইন আপ করতে হবে আপনাকে। আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হবে, দেখবেন প্রথমে লেখা রয়েছে এমএসএমই সেক্টর। এখান থেকেই পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্সটি অনলাইনের মাধ্যমে খুবই কম খরচে 150 টাকা খরচে আপনি তৈরি করতে পারবেন। প্রথম যে অপশান রয়েছে এমএসএমই সেক্টর অপশানে আপনি ক্লিক করবেন এবং যদি আপনার লার্জ ইন্ডাস্ট্রি বা অন্য কিছু হয়ে থাকে তাহলে আপনি অন্য অপশান ব্যবহার করতে পারেন। এবং এখানে রয়েছে উদ্যম যে রেজিস্ট্রেশন আইডি, উদ্যম রেজিস্ট্রেশন আইডি আপনি কিভাবে পাবেন। আগে ট্রেড লাইসেন্স ডিরেক্ট হয়ে যেত, এখন উদ্যম রেজিস্ট্রেশন আপনাকে আইডি দিতে হবে। উদ্যম রেজিস্ট্রেশন আইডি এখানে দিয়ে কন্টিনিউ করবেন এবং প্লিজ অ্যাপ্লাই ফর উদ্যম রেজিস্ট্রেশন উইথ আদার অথেন্টিকেশন প্যান অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস গো যে অপশানটা আছে এখান থেকেই আপনি উদ্যম রেজিস্ট্রেশন এখানে অনলাইনের মাধ্যমে করতে পারবেন। এবং উদ্যম রেজিস্ট্রেশন কিভাবে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, কীভাবে সার্টিফিকেট পাবেন, সমস্ত রকম প্রসেস আমার এই চ্যানেলে রয়েছে এবং আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো। আমার চ্যানেল ভিজিট করে আপনি দেখতে পাবেন এবং আই বাটনে ডিরেক্ট আপনি ক্লিক করে দেখতে পাবেন। এবং এখান থেকেই আপনি উদ্যম রেজিস্ট্রেশন আইডি দিয়ে কন্টিনিউ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার দেখবেন একটি পেজ ওপেন হয়েছে। এখানে উদ্যম রেজিস্ট্রেশন আইডিটা উপরে যেটা ফিল করেছিলেন সেটা শো হচ্ছে এবং আপনার ফার্স্ট নেম দেবেন, ব্যবসার নাম দেবেন না। এখানে আপনার যে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডে যেই নাম রয়েছে প্রথমে ফার্স্ট নেম দেবেন, তারপর মিডিল নেম যদি থাকে দেবেন, তারপর আপনার পদবি দেবেন, তারপর মোবাইল নাম্বার দেবেন এবং তারপর আপনার রেজিস্টার ইমেল আইডি দেবেন এবং জেন্ডার দেবেন এবং আপনার যে পাসওয়ার্ড আপনি এখানে ক্রিয়েট করে নেবেন। পাসওয়ার্ড ক্রিয়েট করার পর আপনাকে কি করতে হবে, রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। রেজিস্টার অপশানে ক্লিক করার পর আপনার কাছে ড্যাশবোর্ড অপশান খুলে গেছে। আপনি এখান থেকে দেখতে পাবেন ড্যাশবোর্ডে অনেক রকম অপশান রয়েছে। এখান থেকে আপনার ট্রেড লাইসেন্স অপশান খোঁজা কোনোভাবেই সম্ভব নয় বা অনেকক্ষণ টাইম লাগতে পারে। অল সার্ভিস অপশানে যাবেন। অল সার্ভিসে ক্লিক করার পর ডান দিকে দেখবেন একটি সার্চ বার রয়েছে, আমি মার্ক করে দিয়েছি। এখানে লিখে দেবেন ট্রেড, লিখে দেবেন। দেখবেন প্রথমেই চলে এসেছে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট PNRD ট্রেড লাইসেন্স। প্রথম যে চেকবক্স, এই চেকবক্সে ক্লিক করবেন এবং ক্রিয়েট CAF যে অপশানটা নিচে রয়েছে ক্রিয়েট CAF এই অপশানে আপনাকে ক্লিক করে আপনার যাবতীয় তথ্য এখানে দিতে হবে, ডকুমেন্টস আপলোড করতে হবে। সমস্ত পদ্ধতি আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনার কাছে বিজনেস রেফারেন্স আইডি ক্রিয়েট হয়েছে, সেটা শো হচ্ছে এবং কিভাবে ট্রেড লাইসেন্স হয়, ফিস পেড করতে হয়, অ্যাপ্লাইড করতে হয়, অ্যাপ্রুভ অ্যান্ড কমপ্লিট সমস্ত প্রসেস এখানে লেখা রয়েছে, কিভাবে আপনার কাজটি হবে। এবং উপরে অ্যাপ্লাই অনলাইন যে অপশান রয়েছে আপনি অ্যাপ্লাই অনলাইন অপশানে আপনি ক্লিক করবেন, তাহলে আপনার কাছে একটি নতুন ফর্ম ফিল আপের পেজ আপনার কাছে ওপেন হয়ে যাবে। কমন অ্যাপ্লিকেশন ফর্ম CAF নাম্বার দেখতে পাবেন, এখানে একটু নোট করে রেখে দেবেন, পরবর্তীকালে আপনার কাজে লাগতে পারে। এখানে জেলার নামটি আপনি সিলেক্ট করে দেবেন, যেই জেলায় ডিটেলস অফ প্রপোজ অফ ট্রেড, যেই জেলায় আপনার ব্যবসা রয়েছে সেখানের আপনি জেলাটা সিলেক্ট করবেন, ব্লক সিলেক্ট করবেন এবং গ্রাম পঞ্চায়েত আপনি সিলেক্ট করবেন। এখানে নেম অফ ট্রেড আপনার ব্যবসার নাম দেবেন, এখানে কিন্তু আপনার নাম দেবেন না। এখানে বারবার বলছি, এখানে আপনি আপনার ব্যবসা যে দোকানের নাম রয়েছে সেই দোকানের নামটি দিয়ে দেবেন এবং সঠিকভাবে দেবেন। এই ট্রেড লাইসেন্সটি যা নাম এখানে ফিল করবেন সেই নামেই কিন্তু আপনার ট্রেড লাইসেন্সটা হবে। সিলেক্ট ট্রেড টাইপ ডান দিকে লেখা রয়েছে, আপনার কি টাইপের বিজনেস, বিভিন্ন রকম বিজনেস থাকতে পারে, গ্রোসারি থাকতে পারে,
আপনার অনলাইনের ব্যবসা থাকতে পারে, সাইবার ক্যাফে থাকতে পারে, কার্পেন্টার হতে পারে, বা হোঁশিয়ারি হতে পারে, প্লাম্বিং হতে পারে, ডেকোরেটার্সের কাজ হতে পারে। আপনার যেই টাইপের বিজনেস, সেই টাইপের বিজনেসে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর অ্যাড্রেস ডিটেলস, ঠিকানাটা আপনাকে এখান থেকে দিতে হবে। আপনার গ্রামের নামটি দেবেন, যেখানে ব্যবসা রয়েছে সেখানের গ্রামের নাম দেবেন। আপনি হয়তো বসবাস করেন হয়তো একটা ব্লকে, অন্য ব্লকে আপনার বাড়ি, আপনি কিন্তু ব্যবসায়িক অ্যাড্রেসটা এখানে দেবেন। এবং এখানে সংসদ নাম্বারটা দিতে হবে। দেখবেন এখানে কিন্তু নাম চলবে না, সংসদ নাম্বারটা আপনি জেনে নেবেন। যেখানে আপনি ব্যবসা করছেন পাড়ার নাম দেবেন, পোস্ট অফিসের নাম দেবেন, পুলিশ স্টেশনের নাম দেবেন, তারপর আপনার পোস্টাল কোড যেখানে চিঠি আসে সেই পিন নাম্বারটা এখানে দেবেন। এবং আপনার রেকর্ডের মধ্যে মৌজা জেএল নাম্বার বা মৌজার যে একটা নাম্বার রয়েছে সেই নাম্বারটা দেবেন। এবং যেই প্লটে আপনার দোকান বা দাগ নাম্বার, রেকর্ডে দেখবেন দাগ নাম্বার রয়েছে, সেই দাগ নাম্বারটা দেবেন। এবং তারপর খতিয়ান নাম্বার, যে কোনো রেকর্ডের একটা খতিয়ান নাম্বার থাকে, দেখবেন আপনি রেকর্ডটি ভালোভাবে, এবং খতিয়ান নাম্বারটা এখানে প্রোভাইড করে দেবেন। এতক্ষণে আপনি যা ফিল আপ করলেন আপনি একটু ক্রস চেক করে নেবেন, যে কোনো কারণে স্পেলিং মিস্টেক হতে পারে। অবশ্যই আপনি ঠিকানা বা দাগ নম্বর, ব্যবসার নাম সমস্ত কিছু দেখে নেবেন। তারপর অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, আবেদনকারীর যে ডিটেলস দিতে হবে, আপনি যদি আবেদনকারী হয়ে থাকেন নেম অফ অ্যাপ্লিক্যান্ট আপনার নাম দেবেন, এখানে দোকানের নাম দেওয়ার দরকার নেই। ফাদার্স বা গার্ডিয়ান নেম এখানে দেবেন। আইডেন্টি টাইপ, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এপিক কার্ড, জব কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, যে কোনো একটি যেটা আপনার কাছে অ্যাভেলেবল রয়েছে সেই আইডিটা এখান থেকে সিলেক্ট করবেন। এবং আইডেন্টি কার্ড নাম্বার, যদি আধার কার্ড হয় আধার কার্ড নাম্বার দেবেন, ভোটার কার্ডের নাম্বার দেবেন, যে কোনো একটি নাম্বার দেবেন। টাইপ অফ ওনারশিপ, এখানে ওনারশিপের জায়গায় রয়েছে অনেকগুলো ওনারশিপ রয়েছে, জয়েন্ট আছে, পার্সোনাল আছে, ট্রাস্ট আছে। আপনার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই পার্সোনাল হয়ে থাকে, এবং আপনার ক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এবং ক্যাটাগরি কর্পোরেট বডিজ, গভর্নমেন্ট বডিজ, জিপি সিটিজেন, গ্রাম পঞ্চায়েত সিটিজেন, যেহেতু পঞ্চায়েত এলাকায় জিপি সিটিজেন, এবং আউটসাইডার হলে আউটসাইডার, আপনি যেটা হবে আপনি এখানে চয়েস করে দেবেন। এবং আপনার যে মোবাইল নাম্বার রয়েছে, আপনার রেজিস্টার মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বার চালু আছে, যেখানে ওটিপি আসতে পারে, সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন, যেখান থেকে আপনাকে যোগাযোগ করতে পারে ওনারা। ব্যবসায়িক অ্যাড্রেস এবং অ্যাপ্লিক্যান্ট অ্যাড্রেস যদি একই হয়, তাহলে এই চেকবক্সে আপনি ক্লিক করবেন, অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট সেম অ্যাজ অ্যাবোভ, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে সেম হয়ে যাবে, যদি না হয় আলাদা আলাদা আপনি ঠিকানা দিয়ে দেবেন। এবং বাউন্ডারি ডিটেলস, আপনার দোকান বা আপনার শপের চারিদিকে যেই দাগ নাম্বারটা দিয়েছেন, বাউন্ডারি ডিটেলস দিতে হবে। ইস্ট, পূর্বে কী রয়েছে এবং ওয়েস্টে কী রয়েছে, হয়তো কোনো মন্দির থাকতে পারে, মসজিদ থাকতে পারে, বা কোনো স্কুল থাকতে পারে, বা খালি জমি থাকতে পারে, বা কারো বাড়ি থাকতে পারে। নর্থ, সাউথ যা আছে, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, চারদিকের আপনার কি কি রয়েছে আপনি এখানে লিখে দেবেন বা মেনশন করে দেবেন। বাউন্ডারি ডিটেলস দেওয়ার পর অর্গানাইজেশন ডিটেলস, আপনার দোকানের ডিটেলস আপনাকে দিতে হবে। নেম অফ কোম্পানি, দোকানের নামটি ডিফল্ট হিসাবে চলে এসেছে, আগে ফিল আপ করেছিলেন। এবং নাম্বার অফ এমপ্লয়ি, কতজন কাজ করেন দিয়ে দেবেন। ইনভেস্টমেন্ট অফ লাস্ট ফিনান্সিয়াল ইয়ার, কত টাকা লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে ইনভেস্ট করেছিলেন। রেভিনিউ ইনকাম ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে, পূর্বের বছরে আপনি কত টাকা ইনকাম করেছিলেন। এবং ক্যাটাগরি অফ ফিস, এটাই ইম্পর্টেন্ট, এখান থেকে আপনি যেরকম সিলেক্ট করবেন সেই রকমভাবে আপনার 3 বছরের ফিটা নেওয়া হবে। এবং নট পেইং প্রফেশনাল ট্যাক্স, বেশিরভাগ ক্ষেত্রে প্রফেশনাল ট্যাক্স যারা দেন না, প্রথম অপশানে আপনি ক্লিক করবেন। এবং আপনার ট্যাক্সের ক্যাটাগরি রয়েছে, যেই ক্যাটাগরির হবে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। বেশিরভাগ নট পেইং প্রফেশনাল ট্যাক্সের ব্যবসায়ী রয়েছে বেশিরভাগ মানুষের, আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সিলেক্ট করবেন। এক্ষেত্রে আপনাকে 150 টাকা চার্জ করা হবে 3 বছরের জন্য, তাহলে বছরে 50 টাকা করে, 3 বছরের জন্য 150 টাকা। এবং আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে আপনি ক্লিক করবেন। এখান থেকে নেক্সট পেজে আপনাকে চলে আসতে হবে, নেক্সট পেজে আপনি রিডাইরেক্ট হয়ে যাবেন। এখান থেকে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে, দুটো ডকুমেন্টস, আইডি প্রুফ, যে কোনো আপনার পরিচয়পত্রের প্রমাণ, এবং ল্যান্ড রেকর্ড, জমির যে রেকর্ড রয়েছে সেই রেকর্ড আপনাকে এখানে আপলোড করতে হবে। 16 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাট, জানবেন যে 16 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাট স্ক্যান করাটা খুবই চাপের ব্যাপার। আপনি ডিপিআইটা একটু কমিয়ে আপনি স্ক্যান করবেন, আপনার স্ক্যানারে ডিপিআইটা কমিয়ে নেবেন। এবং চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনি ডকুমেন্টসগুলো আপলোড করে নেবেন 16 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাট। আপলোড করে নেওয়ার পর
সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে আপনি ক্লিক করবেন। তাহলে আপনি পরবর্তী পর্যায়ে চলে যাবেন, ডকুমেন্টসটা ঠিকঠাকভাবে আপলোড হয়ে যাবে এবং সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর সিএফ নাম্বার দেখতে পাচ্ছেন এবং আপনার যে ডিটেলস আপনি ফিল আপ করেছিলেন, কী টাইপের বিজনেস এবং কোথায় আপনার বাড়ি, সমস্ত রকম ডিটেলস এবং কোথায় আপনার ব্যবসা, দাগ নম্বর, খতিয়ান নাম্বার, সমস্ত রকম তথ্য আপনি দেখতে পাবেন। আইডি প্রুফটা ভিউ করে আপনি দেখতে পারেন, না দেখলে কোনো অসুবিধা নেই। এবং নিচের দিকে লেখা রয়েছে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, এখানে চেকবক্সে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করে দেওয়ার পর আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। ওখান থেকে আপনি দেখতে পাবেন স্ট্যাটাস, কারেন্ট স্ট্যাটাস আপনি দেখতে পাবেন এখান থেকে। এখানে কারেন্ট স্ট্যাটাস একটি কমপ্লিট রয়েছে এবং আপনি ফিজ পেমেন্ট করলে সব ঠিকঠাক হয়ে যাবে। ড্যাশবোর্ড অপশানে আপনি ক্লিক করবেন, দেখবেন বাম দিকে ড্যাশবোর্ড অপশান রয়েছে। ড্যাশবোর্ড অপশানে পে নাও যে অপশান রয়েছে, পে নাও অপশানে আপনি ক্লিক করবেন। আপনার যত টাকা ফিজ দেখিয়েছিল সেই ফিজটাই এখানে নেবে। এখানে আপনার নাম দেখতে পাবেন, ইমেল আইডি দেখতে পাবেন, মোবাইল নাম্বার। কনফার্ম পেমেন্ট অপশানে আপনি ক্লিক করবেন, অ্যামাউন্টটা দেখে নেবেন। এখানে অনেক রকম পেমেন্ট পদ্ধতি রয়েছে, নেট ব্যাঙ্কিং, কার্ড, ইউপিআই এবং হোয়াটসঅ্যাপ রয়েছে। আপনি যে কোনো একটি পেমেন্ট পদ্ধতি ইউজ করতে পারেন, যে কোনো পদ্ধতি ইউজ করে আপনি পেমেন্ট করে নেবেন। কার্ড করতে পারেন, নেট ব্যাঙ্কিং করতে পারবেন। দেখবেন পেমেন্ট করার পর সমস্ত কিছু কমপ্লিটেড হয়ে গেছে। এখান থেকে সমস্ত স্ট্যাটাস কমপ্লিটেড হয়ে গেছে। এবার আপনাকে সার্টিফিকেট ডাউনলোড করতে হবে। কিভাবে আপনি সার্টিফিকেট ডাউনলোড করবেন? আবার আপনি ড্যাশবোর্ড যে অপশান রয়েছে, ড্যাশবোর্ড অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে সার্টিফিকেটের যে তথ্য আপনার কাছে শো হবে এবং ডাউনলোড সার্টিফিকেট অপশানে আপনি ক্লিক করবেন। যেহেতু ফিজ পেমেন্ট অ্যাপ্লাইড অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনি দেখতে পাবেন স্ট্যাটাসটা বাম দিকে লেখা রয়েছে এবং সেই সঙ্গে আপনি ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে আরেকটি নতুন পেজ ওপেন হবে। সেই পেজে লেখা থাকবে আপনার ডিটেলস, সার্টিফিকেট নম্বর, ভ্যালিডেশন ডেট। দেখবেন 3 বছরের ভ্যালিডিটি দিয়েছে। এখানে ট্রেড লাইসেন্সের সমস্ত তথ্য আপনি দেখতে পাবেন, যেগুলো আপনি ফিল আপ করেছিলেন সমস্ত তথ্য এখানে শো হবে। এখানেও একটা ডাউনলোড সার্টিফিকেট যে অপশান রয়েছে, ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর ফর্ম 11 সি রুল 58/2 আপনি দেখতে পাবেন। সমস্ত রকম তথ্য আপনি যেগুলো ফিল আপ করেছিলেন এবং সাকসেসফুলভাবে ট্রেড লাইসেন্স আপনার কাছে শো হচ্ছে এবং ইস্যু ডেট লেখা রয়েছে, ট্রেড রেজিস্ট্রেশন ডেট লেখা রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার, সমস্ত তথ্য আপনি পাবেন। এটা একটি প্রিন্ট করে আপনার দোকানে বা আপনার শপে আপনি রেখে দেবেন। এটাই হচ্ছে ট্রেড লাইসেন্স। আর পঞ্চায়েত বা কোনো অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এটা ডিজিটালি, এখন ডিজিটালি নিয়ম হয়েছে যে ডিজিটালি আপনি সার্টিফিকেটটি পেয়ে গেছেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। এবং এই সার্টিফিকেট করার জন্যে আরেকবার বলে রাখি যে এই সার্টিফিকেট করার জন্যে উদ্যম রেজিস্ট্রেশনে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আমার চ্যানেলে উদ্যম রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেই ভিডিও দেওয়া রয়েছে, আপনি সেই ভিডিও দেখে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ধন্যবাদ।